আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমি ঢাকার স্থানীয়। আমি অ্যাকচুয়ালি একটা ডেলিভারি কোম্পানিতে জব করি, কুরিয়ার কোম্পানি। তো অলমোস্ট রামপুরে যাওয়ার সময়, বনশী রামপুরে যাওয়ার সময় ওই রাস্তাটা ব্লক ছিল। তো আমি অফিসকে কনফার্মেশন নিয়ে তারপরে হলো আমি এই পাশটা রওনা দিয়েছি যে বাসায় চলে যাব। অফিস থেকে বলছে যে আপনি বাসায় চলে যান। তো তেজগাঁতে 3 ঘন্টা অলমোস্ট বসে থাকার পরে ওখানে স্টুডেন্টরা আন্দোলন করে। তো সেই আন্দোলনের কোনো মতো আমি পার করে যখন স্টুডেন্ট ওই রাস্তাটা ক্লিয়ার করে ফেলে, তারপর দেন আমি এই পাশটা চলে আসি যে মিরপুর দিকে চলে যাবো, আমি এই দিক দিয়ে আমার ইজি হয়ে যাবে। এই পাশে এসে দেখি যে এই রেলগেটের এখানে স্টুডেন্ট আন্দোলন করছে, মেবি তিতুমির বা অন্য কোনো একটা কিছু হবে। তো আমি কোনো মতো পাথর নিক্ষেপ থেকে বাঁচার জন্য আমি বাইকটা রেখেই ওই আপনার পুলিশের সাথে সাথে আমি পেছন পর্যন্ত চলে যাই, আমার সেফটি ফার্স্ট। তো সেই হিসাব করে আমি পিছনে চলে গেলাম। ঠিক তার আধা ঘন্টা পরে, আমার কাছে ফুটেজও আছে, আধা ঘন্টা পরে আমি দেখছি যে আমার বাইকটা এখান থেকে টেনে শেষে ওই পাশে নিয়ে আর 2-4 জনের বাইক ছিল, হয়তো 2-3টা বাইক একসাথে ওখানে পুরালো, যেটা আমার বাইক একটা ছিল। আমি তো এখন কি বলবো, আর আমার তো আসলে ভাষার কিছুই নেই। পাথর এই পর্যন্ত না, আমি পিঠে কয়টা যে পাথর খাইছি। বৃষ্টি হচ্ছিল, পাথরের বৃষ্টি হচ্ছিল। আমি তো সাধারণ একজন নাগরিক, আমার তো আসলে এখানে এরকম হ্যারেস হওয়ার তো কোনো কিছু ছিল না। সেফটি কোথায় ছিল? এখন অলমোস্ট আমি কোম্পানির সাথে কথা বলেছি, তারা উড়িয়েছে কারা। এখন কাদেরকে আমি ব্লেম করব? আমি ব্লেমটা কাদের করব বলেন? আমার তো ব্লেম করার কাউকে নেই, আমি তো নির্দিষ্ট কাউকে দেখিনি। আমার পায়ের অলমোস্ট 5 থেকে 7 বছর আগে আমার পায়ে একটা ফ্র্যাকচার ছিল, তো সেখানে 27টা সেলাই করা। তো সেই জায়গাতেই প্রায় 4 থেকে 5টা পাথর আমার পায়ে লাগছে, যেটা এখন আমি অলমোস্ট মানে হাঁটতে পারতেছি না।